তাহলে বাঙালির নাম হচ্ছে ভৌমিক বোস, এটাই দেখার বাকি ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর এখন কথা বলবো ডাব্বা কাটেল সিরিজটাকে, নেটফ্লিক্সের সিরিজ। তো এই সিরিজের মধ্যেই এই চুতিয়া মার্কা, গান্ডু মার্কা এই জিনিসটা দেখা গেছে, যেখানে একজন বাঙালি ক্যারেক্টার নাম হচ্ছে ভৌমিক বোস। ভাই মানে এটা দিয়ে সত্যি কিছু বলার নেই। মানে এরা কি রিসার্চ ফিসার্চ করে না, না এরা গাঁজা খেয়ে এই নামগুলো করে ভৌমিক সারনেমটা জানে না? আজকের দিনে এআই হয়েছে, টেকনোলজি এত কিছু রয়েছে, এমন না যে বম্বেতে মানে মুম্বাইতে বলিউডে কোনো বাঙালি নেই, যথেষ্ট অনেক বাঙালি রয়েছে। তুমি ওখানে বাঙালির সাথে কনসাল্ট করো। বাঙালি না ভৌমিক বোস, তার সাথে হচ্ছে মমচিত্তে গানের একটা বিকৃত মানে একটা ভার্সান। দেখো ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন ভার্সান আমিও কিন্তু শুনেছি, আমার কিন্তু ভালো লেগেছে। যেমন এই যে জাহাজের বিভাবরী বা হচ্ছে মায়াবনা বিহারিণী হরিণী, এগুলো তো কাইন্ড অফ ফিউশন ভার্সানই। কিন্তু এটা কি হয়েছে, এটা কি হয়েছে মানে রিয়েলি মানে কিচ্ছু বলার নেই আর কি। যাই হোক, তো সিরিজটা নিয়ে কথা বলি এবার আর কি। সিরিজটা আমার কীরকম লাগলো, ডাব্বা কাটেল সিরিজটা দেখা কমপ্লিট করলো। 7খানা এপিসোড রয়েছে এবং এক একটা এপিসোডের রান টাইম হচ্ছে এই 48 to 1 আওয়ার, লাস্টেরটা 1 ঘন্টা থেকে সামান্য একটু বেশি। তো ওভারঅল যদি বলি, আমার সিরিজটা কিন্তু এক কথায় একটা ডিসেন্ট সিরিজ বলে মনে হয়েছে। ট্রেলার টিজার থেকে বুঝতেই পারছে যে এটা ব্রেকিং ব্যাড থেকে হেভিলি ইন্সপায়ার্ড, কিন্তু এটা কি কোনোভাবে একটা দেশি ব্রেকিং ব্যাড হয়ে উঠছে? উত্তর হচ্ছে না, সেটা কিন্তু হয়ে উঠছে না। তাই বলে সিরিজটাই খারাপ হয়েছে না, সিরিজটা কিন্তু খারাপ হয়নি। যেটা বলতে সিরিজটা ডিসেন্টের সিরিজ হয়েছে। তো আমার কিছু বেশ কিছু ভালো লাগলো, যেমন হচ্ছে যে সিরিজের মধ্যে স্ক্রিন প্লেটা বেশ ভালোই, ওভারঅল ভালোই আর কি। মানে এনগেজ করে রাখছে, সবসময় কিছু কিছু হ্যাপেনিং হচ্ছে, সেটা অবশ্যই দেখতে ভালো লাগছে আর কি, ঠিক আছে। এবং তার সাথে সিরিজটা যে নোটে শেষ হয়েছে, মানে এই সিজনটা সিজনটা তারা নিয়ে আসবে, তো সেটা কিন্তু অবশ্যই বেশ একটা হাই দিতে পারে। এর সাথে সাথে বলবো সিরিজের মধ্যে সবার পারফরমেন্স এখানে খুব ভালো। শাবানা আজমি ব্রিলিয়ান্ট, দারুণ লাগলো ওনাকে। যেটা দেখলাম যে উনি অভিনয়ের পাশাপাশি, যেহেতু একজন অসাধারণ অভিনেত্রী, অভিনয়ের পাশাপাশি উনি একটু কাইন্ড অফ একটু মাস প্রেজেন্স উনি নিয়ে এসেছেন ওনার অভিনয়ের মধ্যে আর কি, সেটা বেশ ইন্টারেস্টিং লাগলো। এছাড়াও এখানে যিশু সেনগুপ্ত বলি, তারপরে হচ্ছে জ্যোতিকা, নিমিষা সাজায়ান, শালিনী পান্ডে, তারপরে হচ্ছে লিলির দুবে, যারা যারা এখানে প্রত্যেকে, গজরাজ রাও, সাই তামানকর, সবার অভিনয় কিন্তু এখানে কিন্তু বেশ ভালো। এখানে পারফরমেন্স কিন্তু প্রত্যেকে কিন্তু স্ট্রং, ঠিক আছে। টেকনিক্যাল সিরিজটা ভেরি ওয়েল মেড। এখানে যে মিথ বানার যেগুলো, সেগুলো বেশ ইয়ে লাগছে, মজাদার লাগছে দেখতে। তার সাথে সাথে কালার গ্রেডিং, বিজিএম, ক্যামেরা ওয়ার্ক, সেগুলো কিন্তু অবশ্যই। টেকনিক্যাল সিরিজটা কিন্তু বেশ ভালো, বেশ ওয়েল মেড লাগে দেখতে আর কি। এবার সেই নেগেটিভ সিরিজটা কেন আমার কাছে মানে ব্রেকিং ব্যাড ধারে পাশে যাওয়া কখনোই সম্ভব নয়, কিন্তু এটা একটা দেশের সঙ্গে হতে পারতো, এটা হতে পারে না। তার কারণ হচ্ছে যে ব্রেকিং ব্যাডের ক্ষেত্রে না, প্লটটাও যেমন ডেভেলপ করছে, ক্যারেক্টারগুলো কিন্তু ডেভেলপ করতে থাকে একই সাথে। এই সিরিজটা অনেক বেশি ক্ষেত্রে প্লট হেভি। আমরা যখন কোনো একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলি, আমরা কিন্তু সেই সিরিজের মধ্যে ক্যারেক্টারগুলোকে নিয়ে কিন্তু বেশি করে কথা বলি, সেটা কিন্তু এখানে হয় না। এখানে ক্লাইম্যাক্সটা অবশ্যই ভালো, হাই দিচ্ছে মজা দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যেহেতু ক্যারেক্টারগুলো প্রপারলি লেখা নয়, সেখানে ক্যারেক্টারগুলো আমরা খুব একটা ফিল কিন্তু করতে পারি না। ক্যারেক্টারগুলো আরও বেশি মোমেন্ট হচ্ছিলো, যেমন শালিনী পান্ডের সাথে তার যে হাজব্যান্ডের একটা ইকুয়েশন, সেই জায়গাটা মানে আরও ভালো করে ফেস করা দরকার ছিল, সেটা হয়ে ওঠে না। প্লাস সামান্য যে শালিনী পান্ডে, এরাই যে শাশুড়ি বৌমা, তাদের মধ্যে ইকুয়েশনগুলো ভালো করে ফেস হয় না আর কি, ঠিক আছে। এখানে ক্যারেক্টারগুলি ভালো করে লেখা নয়, যার ফলে ক্যারেক্টারগুলো আমার কোনোভাবে ফিল করতে না, এই একটা সমস্যা চলে মধ্যে রয়েছে। আর তো প্রথমে বললাম না, আর একটা ব্লান্ডার যেটা বলে দিলাম প্রথম দিকে আর প্রথমে একদম আর কি, বাঙালির নাম ভৌমিক বোস, ভাই ভৌমিক সারনেম হয়। আর এই মমচিত্রে এটারা মানে রবীন্দ্র যেভাবে মানে ইয়ে করেছে, আর তার সাথে যেভাবে মানে নাচছে নিমিষার মোটা করে, যে এটা একটা নাম যায় না এই মুহূর্তে মনে পড়ছে না আর কি, তার যেভাবে নাচছে, মানে রবীন্দ্রসঙ্গীতকে পুরো তো মানে ক্যামেরার সঙ্গে মানে পুরো একেবারে মানে সত্যি মানে কিচ্ছু বলার নেই আর কি। মানে এক্সেলেন্ট, মানে প্রডিউস ইয়ে করছে প্রেজেন্টার নেটফ্লিক্স সিরিজে, এরকম ব্লান্ডার সত্যি মানে ভাবা যায় না আর কি। এমনিতেই বলিউড বরাবরই বাঙালি পাঞ্জাব সাউথ ইন্ডিয়ান বরাবরই স্ট্রেট আপ করে দেখিয়েছে,
তাই বলে এটা নেওয়া যায় না, এটা সত্যি নেওয়া যায় না। মডার্ন অ্যাডাপ্টেশন বা নতুন নতুন কিছু করা এক্সপেরিমেন্ট, তা আমি বিরোধী না একেবারেই, কিন্তু এইগুলো সত্যি নেওয়া যায় না। আরেকটা হচ্ছে যে এইখানে লেসবেন্ডের অ্যাঙ্গেল আছে কাইন্ড অফ আর কি, সেটাও আমার জন্য খুব একটা ওয়ার্ক করলো, কারণ ওকে যে এই বললাম যে যেহেতু ক্যারেক্টার ভালো করে এখানে, সেখানে ওটা একদমই খুব একটা ওয়ার্ক হিসেবে করে না আর কি। ওভারঅল এটাই বলবো, ডিসেন্ট সিরিজ, অবশ্যই দেখতে পারো। আর ব্রেকিং ব্যাড না দেখা থাকলে তাদের জন্য একটু বেটার লাগবে, আর দেখা থাকলে ব্রেকিং ব্যাড ধারে পাশেও এটা কোনোভাবে যায় না। আমার তরফ থেকে রেটিং থাকলো এটাকে 7/10। এই ছিল আমার রিভিউ ডাব্বাঘাটা সিরিজটাকে নিয়ে। যারা দেখোনি দেখতে পারো, এটাই বলবো। আর যারা দেখেছো কমেন্ট করে জানাও কীরকম লাগলো। ভালো লাগে লাইক করো, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আর রিভিউ পাওয়ার জন্য। ভিডিওটা শেষ করছি, দেখা যাচ্ছে টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।